আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভালো ভাই, ভালো আছেন? শুনতে ভাই আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আব্দুল মতিন ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? ফজলে রাব্বি ভাই, কি অবস্থা? কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। এই তো ভাই, একটা কোশ্চেন আছে আমার। জি বলুন। চ্যানেল গাওলা নিয়ে, মানে এমনি যে শীত তৈরি করতেছে আর কি, শীত তো দরকার, পরবর্তীতে দরকার না ক্লায়েন্টের। হুম। এই জন্য ভাই কাজের ফাঁকে ফাঁকে শীত তৈরি করতেছি, যখন এই সময় পাই 10-15 কইরা। কত কারণ নাম্বার পেয়েছে? অনেক চ্যানেল অনেক চ্যানেল দেই ভাই আপনার, এস ইউজ করে 20, 30, 10, এগুলো কি ইয়া করবো ভাই, হ্যাঁ কালেক্ট হ্যাঁ, করবো? এগুলো করবেন। আচ্ছা ভাই, এটাই ভাই। আপনি কত নাম্বার পেয়েছেন? আমি ভাই 9 নম্বর বেচছি। ঠিক আছে, করেন। পাঠা দিছিস নাকি? হুম।
হ্যাঁ, এরপর বলেন। হ্যালো। হ্যাঁ জি ভাইয়া বলেন। বলেন। কি ব্যাপার, আপনাদের কারো কোনো বিষয় নিয়ে কোশ্চেন নাই? মানে আপনারা কি কাজ করতেছেন নাকি একটু ইয়ে হচ্ছে? আমি তো মনে করি আপনাদের কাজের প্র্যাকটিসের মধ্যে অনেক গ্যাপ গ্যাপ আছে। প্রায় 10-11 জন অ্যাক্টিভ আছেন, কিন্তু কারো কোনো কাজের সমস্যা নাই।
তারিমা খাতুন আপু, আনমিউট করে কথা বলেন। আর নীলু আক্তার আপু, আপনি আনমিউটের জন্য পারমিশন তো আপনাকে দেওয়াই আছে, দেখেন ওখানে কোথায় অপশনটা আছে, প্রথম নিচের দিকে দেখেন, প্রথম একটা অপশন আছে অডিও, ওখানে দেখেন উপরে ক্লিক করে দেখেন রেড কালার একটা ইয়ে হয়ে আছে, ওইটা উঠাই দেন, হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি চিন্তা করছি আপডেট। আপনার কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা একটু কাছাকাছি নেন। ভাইয়া আমি আপডেট জি। দিয়েছে। আচ্ছা, ওনার কথা কি কেউ স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি না ভাইয়া, পুরো তো বোঝা যায় না। জি ভাইয়া বলেন। ভাইয়া কেমন আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। বলতেছি, ইনস্টাগ্রামে বুঝছেন, জি। ইনস্টাগ্রামে একটা নিস- নাইজেরিয়ান নাইজেরিয়ান একটা লোকের সঙ্গে কথাবার্তা হচ্ছে, মানে হ্যাঁ। বাইরের সাথে। হ্যাঁ। তো সে মূলত মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার বাড়াতে চায়, ঠিক আছে। হুম। এখন আমরা বলতেছিল আমি কোন কোন ভাবে কি দেখি করব। আমি তার সবকিছু বললাম যে কোন ভাবে কি দেখি করতে হবে, বা আহ, এখন সে যদি কাজ করাতে চায় তাহলে আমাদের তো ওই যে ফেসবুক যে গ্রুপগুলো আছে, সেই হুম। গ্রুপে তো আমাদের মার্কেটিং করতে হবে, প্লাস মানে ফ্রি মার্কেটিং করতে যাচ্ছে, মানে অ্যাড রান না, ঠিক আছে। হুম। হুম। এখন তো করতে আমাদের পারেন, ওই যে সমস্যা নেই। মানে গ্রুপে গ্রুপে যে ভারত ভাই যেটা দেখাইছে, যে গ্রুপে গ্রুপে পোস্ট করা, আর এই যে হ্যাশট্যাগ রিসার্চ করে ইনস্টাগ্রামের ভিতরে মানে ওনার কন্টেন্ট নিয়ে পোস্ট করা, এটাই তো মার্কেটিং, তাই না? হ্যাঁ। ও, মানে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং তাহলে মূলত এইভাবেই করতে হবে। হ্যাঁ, এইভাবেই করবেন। ও, এখন দেখা যাক উনি কি বলে, যদি কাজ দেয় তাহলে তো ভালোই।
তো তুমি কার্ড নিছো, কার্ড এই ছেলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া ভাইয়া বলেন। ভালো আছেন? এই তো ভাইয়া আছে এখন। ভাইয়া যে অটোমেশন এই অটো রিপ্লাই আর কি, হুম। ওইটা কি অ্যাডের ভিতরে সিলেক্ট করতে হয় তাই তো? অটোমেশন অ্যাড এর মধ্যেও সিলেক্ট করতে পারবেন, আলাদা করে মেসেজও সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ বলছি ওইটা কি প্রতিটা অ্যাডে সিলেক্ট করতে হয় না শুধুমাত্র মেসেজিং অ্যাপের ক্ষেত্রে সিলেক্ট করতে হয় আর কি? শুধু মেসেজ দে। ও আচ্ছা, আলাদা ভাবেও তো করা যায় তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ভাইজান, ওই যে বায়ারের কাজের জন্য পেজে মেসেজ মানে অটো মেসেজ সেট আপ করা ভালো নাকি ওটা অ্যাডে সেট আপ করা ভালো? মেসেজ ক্যাম্পেইন হলে দুই জায়গাতেই সেট আপ দুই রকমের ভাবে কাজ করে। মেসেজ করার পর তাই সে কি কোশ্চেন করবে সেটার উপর রিপ্লাই গুলো হবে। আর সেটা তো হবে। আর অ্যাডসে সিলেক্ট করলে হচ্ছে আপনি স্পেসিফিক যে প্রোডাক্টটার জন্য বা যে কাজটার জন্য আপনি ক্যাম্পেইনটা রান করতেছেন সেই বিষয়টা ধরেই বলতে পারতেছেন। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করেন যে পেজে সেট আপ করে রাখছি, অটোমেশন পেজে সেট আপ করে রাখছি, ঠিক আছে। হুম। এখন মনে করেন যে ওই পেজ থেকে আবার অ্যাড রান করলাম, অ্যাড রান করে এখন ওই যে যেখানে অ্যাড রান করলাম ওখানে মেসেজ টেমপ্লেটে যে আমি মেসেজ সেট আপ করলাম, এখন এই যে আগে যেমন মূল পেজে যে অটোমেশনটা সেট আপ করা আছে, তখন কি ওই অটোমেশন কি ওখানেও কি অটোমেশন সেট আপ হবে? হ্যাঁ, ওইটাও মানে সিলেক্ট করতে পারবেন। আমি ওটা বুঝাইতে পারিনি মনে হয়, মনে বুঝছি। করেন আগে তো একটা করা আছে, হ্যাঁ, ঠিক আছে। ওইটাই আপনি ক্যাম্পেইনে অ্যাডসে গিয়েও সেট করতে পারবেন, ওখানে নাম দেখাবে। আপনি কি নতুন ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি পূর্বের গুলোই সিলেক্ট করে দিবেন? ও আচ্ছা আচ্ছা। তাহলে ভাইয়া ও তো তার ও দুইটা এখানে অপশন আসবে, ওইখানে অপশন হ্যাঁ আসবে যে পূর্বের গুলো সিলেক্ট করা যাবে কি বা নতুন মানে হ্যাঁ, করা যাবে এই। অপশন ও আসবে। আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। না, ফরাদ তাহলে ভাই একই যেহেতু পেজ আমাদের থেকে দুইটা সিলেক্ট করা যাবে তাই তো? আমাদের হ্যাঁ, যাবে। অটোমেশন যেহেতু মানে মূলত পেজ থেকে দেখায়নি, উনি অ্যাড রানের সময় অটোমেশন মূলত দেখাইছে। ওনার ওই যে ম্যানিচার দিয়ে একটা ভিডিও করা আছে, ওনাকে বলছিলাম দিতে, কিন্তু উনি এখনো দেয়নি আমাদের। ভাইজান, মোরক্কো কি একটা দেশ নাকি? হুম, দেশ। ও আচ্ছা, এখান থেকে একজন দেখলাম যে হোয়াটসঅ্যাপে আমার নক দিছে, ওই কোড কোড দিয়ে সার্চ করলাম, দেখলাম যে মোরক্কো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া বলছিলাম ওই যে ফেসবুক ফ্রি মার্কেটিংটার ওখানে যে আমাদের ডক্সিকের মধ্যে ভাইজান দেখাইছিলেন, ওইটা কি বায়ারের কাজের ক্ষেত্রে লাগে ভাইয়া? অবশ্যই, হ্যাঁ, লাগবে। ওটাই তো আপনার মূল কাজ, যে আপনি কাজ করছেন কিনা সেটার প্রমাণ। উম, ভাইয়া ওইটা আমাদের কালারিং করে কি করতে হবে ভাইয়া? করলে ভালো হয়, ঠিক আছে, তাহলে বায়ার মানে সন্তুষ্ট হয় যে না, আপনি ভালো কাজ পারে।
ফারাদ ভাই যেভাবে দেখাইছে সেভাবেই মূলত করবেন, তাহলে এনাফ। ভাইয়া ওগুলো সেভ করে রাখলে ঠিক থাকে না? বাই চান্স কারণ মনে করেন যে মোবাইল কোনো কিছু হয়ে যায়। সমস্যা নাই। অন্য আপনি আপনি যে কোনো ডিভাইস থেকে ওই মেইল লগ ইন করলে ওখানে অটোমেটিক সেভ হয়ে থেকে যায়। ও, এটা তো অ্যাকাউন্টে সেভ হয়ে থেকে যাচ্ছে, এটা তো আপনার মোবাইলে থাকতেছে না। আমার মোবাইল মাঝে মধ্যে ইয়ে হয় তো ওই জন্য। সমস্যা নেই, আপনি একবার সেট আপ করতে পারলে আপনার মোবাইল মাঝে মধ্যে কোনো চিন্তা কথা নেই। বলে, এটা তো বুঝি, কিন্তু আপনি গুগল ড্রাইভে যখন শীটগুলো কাজ শুরু করবেন পিসি থেকে, ওটা হুম। সঙ্গে সঙ্গে সেভ হয়ে থাকবে। যদি আপনার অটোমেটিক সেভ সবকিছু হয়ে যাবে। হেরেও যায়, তারপর আপনি জিমেইলটা লগ ইন করা মাত্রই সমস্ত কিছু পেয়ে যাবেন। ওইটাই আমার ভয় লাগতেছে ইয়া, কাজ করতেছি আর ওইটাই ভয় হচ্ছে আমি যে পাবো কিনা ওগুলো তখন। তো অটোমেটিক সেভ হয়, সেভ করারও প্রয়োজন হয় না। ভয়ের কিছু নেই। আপনি সেভ করে রাখবেন, আপনি জিমেইল আর পাসওয়ার্ড এই দুইটা সেভ করে রাখবেন। এই দুইটা ভুলে গেলে মারা যাবে। জিমেল পাসওয়ার্ড অবশ্য লিখে রাখছি, মনে হারায় ফেললো, খাতায় আছে। প্রিয়াঙ্কা দি, কেমন আছো? কি অবস্থা তোমার? हाँ बेटा बोलो। नहीं बोलो ना। এই যে আছি ভাই, তুমি খোঁজ কেমন খবর আছো নেই যে বলো? তোমার কোনো? আসি বলো। না না, খবর নেই না, আমার এখন কাজে একটু চাপ পড়ে গেছে, বলতে একটু আমি বিজি হয়ে গেছি, মানে তাই জন্য সাংসারিক কাজে কাজটা। নাকি না, নাকি সাংসারিক বলতে ফ্রিল্যান্সিং? বলেছিলাম না, আমি দেশে এসেছিলাম, মানে বাড়িতে এসেছিলাম, দিয়ে এবারে আবার রিটার্ন যাচ্ছি। ও আচ্ছা। তা সেই গোছাগুছি করতে একটু বিজি হয়ে গেছি, কাজে বসতে পারছি না। এই আগামীকালই বার হবো, রাত্রি বার হবো, ও, পরশু সকালে পৌঁছে যাবো। ওই মানে সোমবার থেকে আবার নিজেকে পুরো তৈরি করবো। এই এক দুদিন একটু মানে বেশ আমি ব্যস্ত হয়ে গেছি, নিজেরও খারাপ লাগছে, কাজটা পিছিয়ে যাচ্ছে। তোমার ফেসবুকের ক্লাস শেষ হয়ে গেল? না না, কত দেরি আর, কটা হয়েছে? কেবল এঙ্গেজমেন্ট পর্যন্ত দেখাইছে। এঙ্গেজমেন্ট হয়েছে, অ্যাওয়ারনেস হয়েছে। আচ্ছা, মানে ওই 7 নাম্বার তো শায়দ হয়েছে না? এঙ্গেজমেন্ট আর অ্যাওয়ারনেস হয়েছে। আর এখন লিড দেখাতে বাকি আছে, ট্রাফিক। আচ্ছা আচ্ছা, চলছে ক্লাসগুলো কন্টিনিউ না? হ্যাঁ হ্যাঁ, চলতেছে। আজকে বলছি ক্লাস ওই আছে যে তো। ফরাদ স্যার যে সেই যে কাল আজকে তোমার একটা দিয়েছে না, লিঙ্কডইন থেকে বায়ারের খনি কিভাবে পাওয়া যায়, ওটার একটা যে বলছে ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে পোর্টফোলিও গুলো, তো ওগুলো আমরা ডাউনলোডটা করবো কেমন করে? সেটা লিঙ্কে ক্লিক করে ঢুকলে তোমার অলরেডি ড্রাইভের ভিতরে চলে যাবে, তো তখন এখান থেকে ডাউনলোড লিঙ্কটাই দিবে। তো নেই, আমি তো লিঙ্কটাই বুঝতে পারছি না, কোন লিঙ্কটা ওটা? বাইরের স্যার যে বললো যে গুগল ড্রাইভে আমার একটা ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 100টা পোর্টফোলিও নিয়ে পোর্টফোলিও ফরহাদ বললো ভাইয়ের, সাজিয়ে ফরহাদ রেখেছি। ভাইয়ের ফরহাদ ভাইয়ের ওখানে দেখো ইয়ে আছে, ঠিক হ্যাঁ, আছে? তোমার একটা কল আসছে, একটু পরে কথা বলছি। শাওন ভাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ দিদি, এবার বলো। বলছি ওই লিঙ্কটা তুমি আমাকে একটু মার্ক করে দিতে পারবে? আমি বুঝতে পারছি না ওই লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে, আমি দিবানা দেখি।
না, ওটা আরেকটা ভিডিও তো, তো কালকে না কিসের ভিডিও দিয়েছিল, বেশ আমি জাস্ট সার্চ করে পরে দেখব দাঁড়াও। আমি আসলে পিসিতে বসি নাই তো, পিসিতে বসলে আমি তোমাকে খুলে দেখাতাম। তো কালকে সে পরশু বলছিলাম একটা ফাইবারের কি নতুন আপডেট এসেছে, কিরকম করে প্রজেক্টটা অ্যাড করবো, ওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আমার, ওইখানটা আমি করতে পারছি না। মানে ওরা চাইছে যে তুমি কি প্রজেক্টের নাম, স্যার প্রজেক্টের তো টাইটেলটার নাম দিচ্ছি, যেমন ইউটিউবের নিয়ে ফার্স্ট গিগটা দেবো, তো ইউটিউব ভিডিও এসিও লিখছি, প্রজেক্ট নেম, কিন্তু এবারে ওটা তুমি কত বাজেট নেবে সেটাও লিখতে বলছে। আচ্ছা, তোমাকে পাঠাই দিয়েছি, দেখো। হ্যাঁ দেখে নেবো, এখন ক্লাস আছে তো, ক্লাস রেডি করে দেখে নেবো। আচ্ছা। এই তো এসে গেছে। তোমার এখন ভিডিও গুলো র্যাঙ্ক কেমন আসছে, এসইও গুলো? হ্যালো? দিদি, তোমার সর্বোচ্চ র্যাঙ্ক কত উঠছে? র্যাঙ্ক হচ্ছে 90+। উম, সব রিলেটেড আপনার? ভিডিও করছেন? আমরা তো নতুন। আচ্ছা, না তাও প্র্যাকটিস তো করছেন না। 15 আসছে, 15। আপনার কি, আপনি কি 9 পেয়েছেন না? 10 ব্যাচের। আপনি ও কয় ব্যাচের 10 দিদি? পেয়েছে তাহলে দেখো। আমি 8 পেয়েছে। আহ, সব রিলেটেড ভিডিও করছিলেন না দিদি আপনি? না না, সব রিলেটেড বলতে আমি বেশি ড্রয়িং এই করি, ড্রয়িং এর ভিডিও বেশি এসে একটা, আর একটু একটু আধটু এক দুটা আলাদা করছি, কিন্তু ড্রয়িং এর বেশি আছে আমার। আমি করেছিলাম অনেকগুলো, দিয়ে আমার ডিলিট হয়ে গেছে, কি করতে গিয়ে ক্লিয়ার করতে গিয়ে আমার ভিডিও গুলো ইউটিউবের থেকে অনলি ফর শুরু দেখছি ওগুলো ডিলিট হয়ে গেল। আবার নতুন করে আপলোড দিয়ে আমাকে করতে হচ্ছে তো আলাদা আলাদা ভিডিও, তার জন্য আমার কিছুটা ওই 5-6টা হয়েছে এসইও করা। আহ, 8টা করা ছিল, 8টা ডিলিট হয়ে গেছে। এসইও স্কোর কত উঠছিল দিদি? আনমুড হয়ে গেছিল, গেছে বোধহয় উনি। প্রিয়াঙ্কা দিদি আমার কথা জি ভাইয়া বলেন। বলছে একটা ভিডিও এসইও করে স্যার, কতদিনের বলেন। একটা ভিডিও এসইও করলে কতদিনে র্যাঙ্ক করে, র্যাঙ্ক করতে কতদিন সময় লাগে আর কি? একটু সময় লাগবে, ভিডিওটার উপর ভিত্তি করবে, সেটা 1 দিন বা 2 দিনেও হতে পারে বা 7 দিনেও হতে পারে, তবে এটি দ্রুতই র্যাঙ্ক করবে এসইও করার পর। আর চ্যানেল ওইটা তো করে আপনার 3 মাস লাগে, তাই তো? চ্যানেল কি করতে? চ্যানেল ওই যে আপনার মনিটাইজেশন। মনিটাইজেশন। মনিটাইজেশন, তারপরে আপনার আর একটা আছে না, তো সময় লাগে অনেক। সব কিছুতেই একটু সময় লাগে, বাট ওই কয়েকদিন আগার পাস, এর বেশি কিছু না, তবে এটা নির্দিষ্ট কোনো স্যার সময় নাই। ভিডিও গুলো যখন এসিও করছি স্যার। ওইটা ওই সাবস্ক্রাইবের উপর হ্যালো ভিত্তি স্যার। করে, তাই তো ভাই? একজন একজন করে বলি আপু। হ্যাঁ বলেন, তারিমা খাতুন আপু বলেন। হ্যাঁ প্রিয়াঙ্কা আপু বলেন।
প্রিয়াঙ্কা আপু বলেন। স্যার, আমি বলছি যে ভিডিওগুলো যখন এসইও করছি তখন সাথে সাথে র্যাঙ্কের ট্যাগ গুলো সব দিচ্ছে না, এক থেকে দুটো দিচ্ছে। আবার যখন একদিন বা দুদিন পরে দেখছি ওই ভিডিওটা কতটা স্কোর উঠেছে, তখন দেখছি র্যাঙ্কের ট্যাগ 5-6টা দিচ্ছে, আবার স্কোরটা 90+ হচ্ছে। তা এটা কি ফ্রি ভার্সনের জন্য স্যার? না, ফ্রি ভার্সনের জন্য না, আসলে আপনার ভিডিওটার উপর ভিত্তি করবে। দেখা যায় আপনি আজকে এসইও করছেন, এটা শো করতেছে আগামীকাল। হ্যাঁ। এটার কারণ হচ্ছে আপনার ভিডিওটা ওই মুহূর্তে র্যাঙ্কিং হয়নি, কারণ ওই কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে না, চ্যানেলটা নিউ। এই কারণে একটু সময় নিয়ে আপনাকে দেখাচ্ছে, অন্য কিছু না। তো ওটা যখন বাইরে তখন ওরকমই যদি হয় কোনো প্রবলেম হয় না? না, প্রবলেম হবে না, বায়ার ওটা বুঝবে এবং আপনি বায়ারকে বোঝাবেন যে আসলে র্যাঙ্কিং হতে একটু সময় লাগে, এই কারণে তোমারও সময় লাগতেছে। আচ্ছা, ওটা স্যার মানে 1-2 দিন পরে দেখছি 90+ হচ্ছে স্কোরটা। জি, মানে 1-2 দিন পরে এসে দেখছি ওটা 90+ হচ্ছে, সাথে সাথে হচ্ছে তখন 55 থেকে 65 উঠছে সাথে সাথে। আবার স্যার কিছুদিন পরে 1-2 দিন পরে দেখছি ওটা 90+ হচ্ছে, অনেকগুলো র্যাঙ্কের ট্যাগ দিচ্ছে। ফ্রি, ওইটা ফ্রি, হ্যাঁ, ভিডিও কি ওটা ফ্রি স্যার? পেইড করে নেন, তাহলে এই সমস্যা, আচ্ছা স্যার। মানে এই সমস্যাগুলো তখন একটু কম দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি পেড করে নেবো কিছুদিনের ভিতরে। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার তো চ্যানেলটা নতুন, তো 5-6টা ভিডিও করা আছে। আমার তো এসইউ 50 করে, আপনার সবার তো দেখি 100। এখন কয়দিন পরে ভাই এটা 100 উঠতে পারে? আমি 50 তে 50ই তুলি। আবার বলেন তো একটু। ভাই আমার ইউটিউব চ্যানেল তো নতুন, ঠিক আছে? হুম। কারণ এসইউ করা ভিডিও বেশি না, 5-7টা এসইউ করা। এখন সবার তো ভিডিও যখন এসইউ করে তখন দি তাদের স্কোর মানে একটা থেকে 100 তেলা অনেকের 80-90 উঠে, কিন্তু আমার তো 100টা 50। এটা কয়দিন পরে ঠিক হইতে পারে? 1-2 দিন বা 3 দিনের মধ্যে ঠিক হবে, তবে আপনার এসইও গুলো ঠিকভাবে আছে কিনা এটা আগে বুঝতে হবে। চ্যানেলটা অনেক দিন এসইউ করছি, মোটামুটি মাসখানেক হইব। মানে অনেকদিন পড়েছিল। না, পড়েছিল না, নতুন চ্যানেল একদম। হালকা একটু গ্রো হলে আপনি স্কোর গুলো বাড়াতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনার চ্যানেলটা একদম গ্রো হবে ওরা দ্রুত। আবার বলছিল অনেকে আবার নতুন চ্যানেলে 50-তে 50 তুলতে, তো আমি 50-তে 50-ই তুলি। 50 আমার 100 টাকা পাইবো, এটা মানে একটু জানার ইচ্ছা ছিল আর কি। তো দেখতাম কত উড়াইতাম পারি এসইউ স্কোরটা 100 থেকে। চ্যানেলের নাম, তারপর হচ্ছে টাইটেল, এগুলো দিয়ে একটু কাজ করে দেখেন ওটা গেলে। আচ্ছা, এবং ওই রিলেটেড যে ভিডিওগুলো আছে ওদের কাছ থেকে জানেন। ঠিক আছে ভাই। নামাজ পড়া হয়ে গেল? এরপর বলেন। ভাইয়া 3-4টা ভিডিও এসইও করার পর যদি গ্যাপ থাকে কিছু প্রবলেম হবে ভাইয়া চ্যানেলের? 2-4টা এসইও করার পর কি গ্যাপ থাকবে বা প্রবলেম থাকবে?
বললাম যে 2-4টা এসইও ভিডিও এসইও করলাম, করার পরে আমি যদি ভিডিও এসইও আর না করি, কিছুদিন গ্যাপ রাখলাম, কিছু অসুবিধা হবে? অসুবিধা হবে না, চ্যানেলটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনারা এই যে এসইও করতেছেন, অনেক কিছুই করতেছেন, এইটার চ্যানেল গ্রো করার সর্বোচ্চ এবং মূল টিপস হচ্ছে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে হবে, নয়তোবা চ্যানেলগুলো গ্রো হতে চাবে না। এটা মাথায় রাখতে হবে, এটা ফরাদ ভাই সম্ভবত আপনাদের সবাইকে বলে দিচ্ছে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া, মার্কেট প্লেসে এই মুহূর্তে কাজ কিরকম? মোটামুটি ভালোই। মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে এটা মানে সব সময়ই কাজ ভালো, বিশেষ করে আউট অফ মার্কেট প্লেসে। মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট প্লেস ওইটা ভালো, তাই না? হ্যাঁ, মার্কেট প্লেসে একটু ঝামেলা বেশি, তো আউট অফ মার্কেট প্লেসে এই প্যারাগুলো নাই। আচ্ছা ভাই, একটা ল্যাপটপ থেকে তো আমি সবগুলো মার্কেট প্লেসে ইয়ে করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো, ফাইবার, আপওয়ার্ক, তারপর কেওয়ার, হ্যাঁ, তাই না সব ভাই? সব পাবেন। ওগুলার রেসপন্স কেমন ভাইয়া? কেওয়ার, তারপর পিপল পাওয়ার, এগুলা? কেউ আর কে একটু বায়ার কম, তো এ কারণে একটু রেসপন্স কম পাওয়া যায়। আপওয়ার্ক আর ফাইবার নিশ্চয়ই বেশি ভালো, তাই না ভাই? হ্যাঁ, ফাইবার এবং আপওয়ার্কই বেশি। আপনার কাজ কেমন চলতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই।
আপনার তো 2 জায়গাতেই ক্লায়েন্ট আছে তাই না? হ্যাঁ, 2 জায়গাতেই আছে, ফাইবারে আছে, আপওয়ার্কে আছে, আর আউট অফ মার্কেট প্লেস আছে। আপনি অনেক লাকি ভাইয়া, জি, আপনি অনেক লাকি। কিভাবে? কিভাবে লাকি হইলাম? এই যে সোশ্যাল মিডিয়া থেকে ক্রমাগত ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন, মানে অনেকের তো গ্যাপ থাকে যে 1 মাসে থাকলে আরেক মাসে হয়তো থাকে না, তো আপনি তো কন্টিনিউয়াস, এই জন্য। এর পিছনের কারণটা আপনি মানে একটু অনুভব করলেন না, যে আমরা এত পরিশ্রম করতেছি তারপরও সময় লাগতেছে, কিন্তু ফরিদ ভাইয়ের আছে, এর কারণ কি? এইটা নিজেকে শুধরে তোলেন, দেখেন যে আপনিও নিজেও লাকি হবেন ইনশাল্লাহ। কেননা এত পরিমাণ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট আছে, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। এই কারণে পরিশ্রম করতে হবে। আউট অফ মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেস বলেন, ক্লায়েন্টের অভাব নেই, হাজার হাজার ক্লায়েন্ট। কিন্তু আমরা সময়গুলোকে কাজে লাগাইতে পারি না, অবহেলা করি, এই কারণে আমরা সাকসেস হতে পারি না। কষ্টের ফলে আল্লাহ বরকত দিছে না ভাইয়া। অবশ্যই, ইনশাল্লাহ। আল্লাহ পাক কাউকেই হতাশ করে না এবং করবেও না। শুধু আপনার সময়গুলোকে সঠিক সময়ে কাজে লাগাতে হবে। আল্লাহ আরো বরকত দেবে আপনাকে। ভাইয়া অনেকে তো পরিশ্রম করেও পারে না, না, তাই না? পারবে, হয়তো বা বেয়া জায়গায় পরিশ্রম করতেছে, তার গাইডলাইনের অভাব। দেখেন, ফরাদ ভাই ছাড়া বাইরে অনেক ইনস্টিটিউট আছে, বা আমি নিজেও একটা সময় করছি, মানে প্রচুর চেষ্টা করছি, কাজ হয়নি। কেন হয়নি? যে আমাকে যে গাইডলাইনটা দিচ্ছে তিনি নিজেই ভুল, আমাকে যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে তিনি নিজেই ভুল, বা আমাকে যেভাবে চলতে বলতেছে উনি নিজেই ভুল, তাহলে আমি কাজ পাবো কেমন? স্ট্র্যাটেজি ফলো করে না, সঠিক গাইডলাইন পাওয়া যায় না, বা সঠিক কথাটা মানে বলতে চায় না। এই সমস্যাগুলোর কারণে আমাদের বেশি সমস্যা হয়, তার উপরে আবার আমাদের মনোযোগ কমে যায়। না পাইলে ভাইয়া মনোযোগটা কমে যায় তখন। এত কষ্ট করলাম হইলো না। আর কবে যে আমাদের ভাগ্যে আসবে এই দিন। ভাইয়া আছে, চিন্তা নাই, একদিন না একদিন সফলতা আসবেই। হ্যাঁ, ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর সময় দিতে হবে। প্রতিটি স্টেপ, ফরাদ ভাই যে স্টেপ গুলো দিচ্ছে প্রতিটি স্টেপ ফলো করতে হবে, এবং ওই অনুযায়ী আপনাকে সময়গুলো ব্যয় করতে হবে। সো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।